নমস্কার, সমস্যা ও সমাধান লাইভ অনুষ্ঠানে আমি পিয়ালি আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছেন, কারণ আমাদের ভালো থাকতে হবে। মা আসছেন, তাই আমাদের সকলকে নিয়ে ভালো থাকতে হবে। আর আমি জানি যে আমরা যারা মধ্যবিত্ত মানুষ, আমাদের প্রত্যেক দিনের যে একটা দৈনন্দিন টানাপোড়েন, প্রাত্যহিক জীবনের যে টানাপোড়েন, সেখানে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যা কিনা আমাদের ভালো থাকতে দেয় না। সে একটা বিষয় হয়তো আমাদের এমন দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে, বুঝে উঠতে পারি না কি করব। যেখান থেকে আপনি মনে করেন যে আমি বুঝে উঠতে পারছি না, অর্থাৎ আপনার না বোঝার শুরু হয়, সেখান থেকে বোঝার শুরু হয় কিছু মানুষের। তেমনই একজন মানুষ রয়েছেন আমাদের সঙ্গে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, 43 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আপনাদের সকলের ভীষণ শ্রদ্ধার মানুষ, এডুকেশন, কেরিয়ার, ম্যারেজ অ্যান্ড বাস্তু স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি রয়েছেন আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে। স্বাগত জানাবো ওনাকে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানি। আজ যে সরাসরি লাইভ প্রোগ্রাম, একটা লাইভ করে এসেছি, বলেছি 2 থেকে 3টায় লাইভ ছিলাম, তারপর এখান থেকে লাইভ, এখন অসংখ্য লাইভ করি আমার পেজে, 3টে চ্যানেলে যখন বসতে থাকি। আমার ইউটিউব চ্যানেল সিভিগান মোটিভেশন, আজকে 2 থেকে 3টে অবধি লাইভ করেছি। সিভিগ অনাদি, সিভিগ অফিসিয়াল, 3টে চ্যানেল অ্যাড আমি নিজের স্টুডিও থেকে। ঠিক রাত্রে গিয়েও কালকেও দেখলেন রাত 9টা থেকে পুরো 1 ঘন্টা লাইভে ছিলাম। প্লাস যখন সুযোগ পাই এখানে এসে চেম্বার করে আসার পরও কিন্তু চেষ্টা করি 25 মিনিটের লাইভ করে যাওয়ার, কারণ প্রোগ্রামগুলি 25 মিনিটের প্রোগ্রাম। চেষ্টা করছি মানুষ একটু কথোপকথন, মানুষ নানা রকম সমস্যার মধ্যে রয়েছে। যদি সত্যি কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে সমাধান সূত্র আছে, তাহলে ফোন করুন। শুধু ক্যাজুয়ালি ফোন করেন না, নতুন নতুন মানুষকে ফোন করার সুযোগ করে দেন, একটা করে প্রশ্ন করবেন। হ্যাঁ, দেখে নেবো কোন বন্ধু শুরুতেই রয়েছেন। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানবেন? আচ্ছা, ইন্দ্রাণী পাল। ডেট অফ বার্থ, জন্ম তারিখটা বলুন। 5/9/1996। জন্ম সময় 5:15 AM। জন্মস্থান হসপিটাল, নার্সিংহোম না বাড়ি? হসপিটাল। আচ্ছা, কৃষ্ণনগর থেকেই ফোন করছেন তো আপনি? কৃষ্ণনগর থেকেই ফোন করছেন তো? একবার রিপিট করি। 5ই নভেম্বর 1996। 5/9 নভেম্বর ও নভেম্বর থেকে সেপ্টেম্বর। হ্যাঁ, আর 2 দিন পর জন্মদিন। 5ই সেপ্টেম্বর 1996। হ্যাঁ, 5:15 সকালবেলায় কৃষ্ণনগর হসপিটাল। হ্যাঁ, প্রশ্ন বলুন দিদিভাই। প্রশ্ন আবার নেট নেই, দাঁড়া একটু ধরো, প্রশ্নটা শুনে নি আমি। প্রশ্নটা বলুন দিদি। প্রশ্নটা হচ্ছে আমার পক্ষে আমি কোন ফিল্ডে গেলে ভালো হয়, আর কি জব। হ্যাঁ, আমার তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। কি পড়াশোনা করেছেন বুঝুন? ভালো হবে নাকি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে হবে? কি নিয়ে করেছেন পড়াশোনা আপনি? সাবজেক্ট আমি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি এবং জব পেয়েছি। তো আমি জানতে চাইছি যে টেকনিক্যাল টিচিং দিকে যাওয়াটা আমার বেটার হবে নাকি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গেলে ভালো হবে? ঠিক আছে, সঙ্গে থাকুন, দাদা বলছেন। এবং পোস্টিংটা কিরকম, মানে হোম ডিস্ট্রিক্ট হবে নাকি বাইরে বাইরে করার যোগ্য রয়েছে? ঠিক আছে, দেখা যাক আপনার জন্মদিনের প্রাক্কালে দাদা কি বলেন আপনাকে। সার্ভিস ওরিয়েন্টেড প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, রাশি, বিশ্বরাশি আশা করি আপনি জানেন। আচ্ছা, আপনি তো টেকনিক্যাল পার্সন, গ্রহটাকে খুঁজি। শনি মঙ্গল কোথায়? মঙ্গল নিচস্থ বাবা। আচ্ছা, গেল শনি। ঠিক আছে, যে গ্রহগুলোর এডুকেশন করে না সেই গ্রহগুলো ভালো থাকতে হয়, মঙ্গলটা খাতা আছে, সব গ্রহই ভালো আছে। শুক্র ভালো, ঠিকঠাক আছে। রবি তুঙ্গস্থ, মানে তুঙ্গস্থনের ভাদ্র মাসে বাংলার জন্ম, রবি ঠিক জায়গায় রয়েছে। বুধ তো তুঙ্গস্থ। আচ্ছা, শুধু হচ্ছে দ্বাদশকে খুঁজে নিই। 1, 2, দ্বাদশ হচ্ছে মঙ্গল। হ্যাঁ, আপনার বাইরেই পোস্টিং হবে, লোকাল জায়গায় হবে না আপনার, বাইরেই হবে আপনার। কারণ দ্বাদশে রয়েছে, দ্বাদশে মঙ্গল। বাইরে থাকলে খুব সাবধানতা, কারণ মঙ্গলটা নিচস্থ রয়েছে, কিন্তু আপনার মঙ্গল কোথায় রয়েছে? কর্কটে রয়েছে, আশা করি আপনি জানেন। আর শুক্রও সেখানে রয়েছে। এইটাই নেগেটিভ সব থেকে। বাইরে লোকালে থাকলে সুবিধাটা কোথায়? লোকালে থাকলে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। লোকাল মানে ধনস্থান, যেখানে বুধ তুঙ্গস্থ। দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান, যেখানে কর্কটে রয়েছে মঙ্গল আর শুক্র। আর বৃহস্পতি থেকে টিচিং আছে। চলে আসি 1, 2, 3, 4, 5। টিচিংটা ভালো হবে আপনার জন্য ম্যাডাম, দিদিভাই। টিচিংটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আর বাইরেই হবে। ভালো থাকুন। ভালো থাকুন। হ্যাঁ,
টিচিংটা অ্যাপ্রোপ্রিয়েট এবং বাইরেটা আপনার জন্য ভালো। আপনি ঠিক যে দুটি প্রশ্ন করেছেন তার উত্তর দাদা দিয়ে দিয়েছেন। ডিটেলে বিস্তারিতভাবে এবার জানতে হলে বাইরে আসতে হবে। স্থায়িত্ব যাতে ভালো থাকতে পারে, হ্যাঁ। সারাটা জীবন সুন্দর থাকতে হবে, শুক্র আর ইয়েকে পাওয়ার মঙ্গলকে প্রতিকার করতে হয়। তা নাহলে কি বিপদগামী জীবনযাপন। দ্বাদশ থেকে বাইরে, দ্বাদশ থেকে বৃত্তা ভ্রমণ, দ্বাদশ থেকে ব্যয়, দ্বাদশ থেকে দুরারোগ্য ব্যাধি, মানে কোন কোন ওই স্থান থেকে কি কি কাউন্ট করা হয়। থেকে না থাকা ডিউ টু বিচ্ছেদ, অনেকে অর্থ হয়, অর্থ হয়ে চলে যায়, তার মানে ব্যয় হয়ে গেল, আয় ব্যয় সমতা রাখতে পারে না তখন। সেই কারণে ওই নেগেটিভ প্রভাবটাকে পাওয়ার দিলে কি হবে, তা বাইরে থেকে যেটুকু সব গেন করতে পারবো, গেন করতে তারপর রোজগার হলে সে সোর্স ইনকামটা ধরে রাখতে পারবো। তার যা খুশি মানুষের সম্পর্ক তৈরি হোক, সে সম্পর্ক পজিটিভ দিকে টান নেবে, কোনো নেগেটিভ পরিবেশ পরিস্থিতি তৈরি হবে না। দ্বাদশের পজিটিভ ফ্যাক্টর, এই যে বিদেশে গিয়ে প্রতিষ্ঠা পাচ্ছে, দ্বাদশ কানেকশন থেকে হয়। দ্বাদশ যে স্থান খারাপ সেটাকে তখন প্রতিকার করতে হয়। প্রতিকার করতে হয়। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ, নমস্কার দিদি। কে বলছেন? হ্যাঁ, আমি পলি সাহা বলছি। আমার ছেলের জন্য জানতে চাইছি। ছেলের নামটা বলুন। ছেলের নাম বলুন। সৌবর্ণ সাহা। এস সাহা। কোথা থেকে বলছেন দিদি? আমি দমদম থেকে বলছি। ছেলের জন্ম তারিখ? 22/1/1998। 22/1/1998, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় 98 রাত্রি 9:19 কলকাতায়। 9:19 PM। কলকাতার মানে হসপিটাল, নার্সিং হোম? হসপিটাল। হসপিটাল, ঠিক আছে। 9:19 না? 9:19 PM। 9:18:19 সেকেন্ড 0:00 PM। বার্থ প্লেস একবার বলি তো, 22শে জানুয়ারি বললো? 22 জানুয়ারি 1998। ঠিক। বার্থ প্লেস ক্যালকাটা। ক্যালকাটা হসপিটাল। ক্যালকাটা হসপিটাল। কি প্রশ্ন আছে দিদি বলুন? প্রশ্নটা বলুন দিদি। ওর career। কি পড়াশোনা করেছে, কি কোন সালে পড়াশোনা পাস করেছে? করেছে? 98 তে। ও বিটেক করেছে। Subject কি? বিটেক করে এখন চাকরি করছে। ও আরো বেটার জবের চেষ্টা করছে। কি সেটা কবে নাগাদ হবে সেটার জন্য অনেক ইন্টারভিউ দিচ্ছে। ওটা কবে নাগাদ হবে সেটাই জানার বুঝেছি। ইচ্ছা ছিল। বিটেকটা কি সাবজেক্টে করেছে? ও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স। ইলেকট্রিক্যাল। কোন সালে পাস আউট হয়েছে? ও 22। 22, আমি 3 বছর। আচ্ছা আচ্ছা, 1 2 3 4 5। ফার্দার কোনো স্টাডি করেনি, চাকরিতে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ। 1 2 3 4। তুলা হচ্ছে রাশি, আশা করি আপনি জানেন। দেখে নিয়ে আর ওকে চাকরি ছাড়তে বারণ করবেন। চাকরি ছেড়ে চাকরি আর পাবে না। চাকরি থাকতে থাকতেই চাকরির চেষ্টা করতে বলে, শুধু টাইমটা দেখে দিই, কারণ কালসর্পযোগ আছে তো। ভবিষ্যৎ চাকরি ছেড়ে যদি কখনো বসে যায় তাহলে আর ফার্দার চাকরি পাবে না। ওর বুধের মহাদশার মধ্যে রয়েছে, তাই বুধের মহাদশার মধ্যে জুলাই থেকে আসবে বুধ কেতু, হবে না। 28 বুধ শুক্র, 28 সালে 2028 সালে 23শে মার্চ, এইটা ওর অ্যাপ্রোপ্রিয়েট টাইম চাকরি চেঞ্জ করা বা নতুন কোনো, ওখান থেকে 30 সাল, এই 2 বছর কাছাকাছি চেঞ্জ করার জন্য বা বেটার চাকরি পাওয়ার জন্য এটা ওর ক্ষেত্রে আইডিয়াল টাইম। আবার বলি 28 সালে মে মাসের 23 তারিখ থেকে 30 সাল, এইটা ওর আফটারঅল, কারণ বেশি সার্ভিস চেঞ্জ করবে না, 3 বছর ওখানে চলে গেছে। কোনো একটা জায়গায় গেলে কেন 2 বছর যেন কন্টিনিউ করে, কারণ 28 to 30 যেহেতু ওর ভালোটা অনেকটা সময় আছে। খারাপ আসবে 31 to 34, সেটা ছেড়ে দিই, সেটা দেরি আছে। চাকরি পরিবর্তন, চাকরি পাওয়া, অ্যাচিভমেন্ট, সেটা 28 to 30 ওর জন্য ভালো সময়। ভালো থাকুন দিদি। ঠিক আছে, সঙ্গে থাকুন। একটু জানিয়ে দেবো বন্ধুদের কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন দাদাকে খড়দহে ওনার নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার ফার্স্ট হাফ পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, সেকেন্ড হাফ পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে। প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। আগামী 5 তারিখ অর্থাৎ 5ই সেপ্টেম্বর পেয়ে যাচ্ছেন দাদাকে আসানসোলের চেম্বারে। আসানসোলের চেম্বারে পেয়ে যাচ্ছেন দাদাকে, এবং এছাড়াও মাসে একবার করে পাচ্ছেন নবদ্বীপ, রানাঘাট, বহরমপুর, বর্ধমান এবং দুর্গাপুরের চেম্বারে। আগামী 5 তারিখ পাচ্ছেন দাদাকে আসানসোলের চেম্বারে। বুকিং নাম্বার 9830143766। আর যারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন তাদের জন্য যোগাযোগের নম্বর 9477066173। এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। যে বিষয়ে ছিলাম দাদা, আজকে এখনো পর্যন্ত 2টো ফোন এসেছে, দুটোই কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড। এবং মানুষের কি মনে হয় যে এরা কিন্তু খুব অল্প বয়সী, কারোরই খুব একটা বেশি বয়স এখন হয়নি, সচেতন হচ্ছে ছেলে মেয়েরা। হতে হবে, হচ্ছে না, হতে হবে, কারণ যতক্ষণ না ঘটে ততক্ষণ বুঝি না, ঘটলে রিলিফ হবে না। চাকরি পেয়েছি, একটা প্লাস পয়েন্ট আমার আছে, যে গ্রহগুলো সাপোর্ট দিয়েছে, যেগুলো কিন্তু অন্ধকার আছে। ধরো একটা মানুষ ফর্সার সঙ্গে সুগার হওয়ার কোনো সম্পর্ক নেই। একটা কালো একজন, তার সঙ্গে সুগার হওয়ার কোনো সম্পর্ক নেই।
তুমি ধনী। ধনী হওয়ার সঙ্গে কোনো গ্রহের কোনো সম্পর্ক ডাইরেক্ট নেগেটিভ নেই, কারণ পজিটিভ গ্রহ যে থাকলে হবে। যেমন ওর কালসর্প দেখলাম কালসর্প যোগ আছে, তারপর তার ওকেও কিন্তু ওই বেগ পেতে হবে। ওনাকে যেমন চাকরি ছেড়ে দিলে কিছু কিছু ফোন আসে না, 2 বছর 4 বছর 9 বছর চাকরি ছেড়ে কী করছেন আপনি? অন্য ব্যবসা করতেন, দাঁড়াতেন, তারপরে চাকরি পেলে আবার চাকরি অন্য ব্যবসা ছেড়ে দেবেন না, 9 বছর বসে গেছে আর চাকরি পাবে না। কালসর্প যোগ আছে, ওই জন্য দেখে বললাম কোনো কারণে বেটার অপশন পেল না বলে যদি চেপে যায়, তাহলে কিন্তু ওর ভবিষ্যতে চাকরি ছেড়ে দেয় আর চাকরি পাবে না। তাহলে 28 to 30 আমি এটার জন্য বললাম। আগের জন্য একটা বললাম শুক্র মঙ্গলটা খারাপ ছিল, দিয়ে ক্যারিয়ার নিয়ে চিন্তা নেই, কিন্তু বাইরে যাবে, বাইরে গিয়ে যেন দুর্ঘটনা না ঘটে, ওই চাকরিটা যেন কন্টিনিউ করতে পারে। একদম দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন? হ্যাঁ বলছিলাম, আমি সুভাষগ্রাম থেকে শেফালি ঘোষ বলছিলাম। কার বিষয়ে জানবেন? আমার ছেলে। ছেলের নাম ছেলের বলুন। নামটা বলুন দিদি। সুদীপ ঘোষ। সুদীপ ঘোষ। এস ঘোষ। ডেট অফ বার্থ? জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 2004, হ্যাঁ, 31শে জুলাই। 31শে জুলাই, 31/7/2004। জন্ম সময়? সময়টা বিকেল 4:30। বিকেল 4:30, তাই তো? 31শে জুলাই 2004। 2004। জন্মস্থান? বিকেল কটা বললো? 4:30। জন্মস্থান মানে বুঝতে পারলাম না। জন্মস্থান কোথায় হয়েছে ছেলে? আচ্ছা, হাসপাতালে হয়েছে। সুভাষগ্রামে। হসপিটাল, নার্সিংহোম না বাড়ি? হাসপাতাল। সুভাষগ্রামের হসপিটাল? না না, ওই সেবা সদন। বুঝতে পেরেছি। কলকাতা। কলকাতা, আচ্ছা। সেটাই বলুন। এটা সেটা- বিকেলবেলা PM, তাই তো? বিকেল হ্যাঁ, 4:30। হ্যাঁ। ক্যালকাটা হসপিটাল। তাহলে 31শে জুলাই 2004, 2004 4:30 বিকেলবেলা 4:30 ক্যালকাটা হসপিটাল। হ্যাঁ, প্রশ্ন কি? তো প্রশ্ন এডুকেশন কেরিয়ারই হবে আবার কি। কেমন না, সবসময় যেন মানে পড়াশোনা ছেড়ে দিয়েছে, খুব ভালো করেছে। ওকে হ্যাঁ, মানে সবসময় ঝিমিয়ে থাকতে দেখি। হ্যাঁ, একটা কাজ বাজ করার জন্য বললেও মানে কোনো নেই, হেলদোল নেই, এই আর কি আছে। পড়াশোনা কত দূর করেছে? ওই মানে 12টা পড়েছে, এইচএসটা দেয়নি আর কি। মাধ্যমিক পাস। তাহলে আগে থেকে তো বুস্টাপ করা, বুস্টাপ মানে রোগ হলে যেমন ডাক্তার দেখাতে হয়, আগে থেকেই বড় জ্যোতিষীকে যাওয়া উচিত ছিল। গেছেন কোনদিন দেখিয়েছেন? জানেন যে আপনার মঙ্গলটা নিচস্থ রয়েছে? মঙ্গল আপনার নিচস্থ না, বাচ্চাটার নিচস্থ। মকর হচ্ছে ওর রাশি রয়েছে, মকর রাশির সপ্তমে মঙ্গল নিচস্থ। এইটা যদি এই করে 2-5 বছর চলে যায়, আর লাইফে আর কিছুই করতে পারবে না। একদমই এখন তাই। পৃথিবী কোন দিকে চলে যাচ্ছে এ দেখেন। দুটোই বাচ্চা ছেলে ছিল। 4 সাল। এখন লোকের এডুকেশন করলে এই সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতো। ও যদি এডুকেশন করতো 2004 গ্র্যাজুয়েশন হতো, তারপর তো প্রফেশন, অন্য দিক, কি এডুকেশন করবে, কোথায় গেলে কি হবে। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। শুনছি। ওর মানে অন্য মানে ওর যেটা ভালো লাগে সেই কাজটা করতে চাইছে, কিন্তু আমরা যেদিকে দিতে চাইছি সেটা করতে আপনি জোর করছেন কেন? ওর যেটা ভালো লাগে। মানে হেলদোল নেই, কিরকম একটা টাইপের ঝিমিয়ে। তা বলছি না, যেটা জোর করে তো কিছু হবে না। তাহলে যেটা করতে চাইছে সেটা যদি সৎ পথে হয়, ভালো হয়, সেটা করাচ্ছেন না কেন? এটা আমি আপনার গার্জেন হিসেবে আপনাকে বলছি। আমি তো কারণ আঙ্কেল। হ্যাঁ, ও যেখানে করতে চাই সেখানে তো মানে এইচএস পাস সার্টিফিকেট চাইছে না, সেটার জন্য ও হচ্ছে না। সেটা তো হবে কোথা থেকে? এইচএস পাস সার্টিফিকেট না, সেটা পেলে তো হবে, করলে সেটা চাইলে তো হবে না। অবাস্তব চিন্তা করে লাভ নেই। আমি ভাবছি তোমার আদার্স অ্যাক্টিভিটি, হয় আমি ব্যবসা করতে চাইছি, কি আমি খেলার হতে চাইছি, কি আমি অন্য কিছু করতে চাইছি, বা টেকনিক্যাল ইউটিউবার রয়েছে, বহু ট্যালেন্টেড ছেলে মেয়ে, বিরাট যে পয়সা, অনেকে পড়াশোনা করেও চাকরি ছেড়েও করছে, আর অনেকে এমনিও করছে। আদার্স অ্যাক্টিভিটি যেটা যোগ্যতা নেই সেটা নিয়ে ভাবছেন কেন? ও ভাবলেও হবে না, আপনি ভাবলেও হবে না। তাহলে ওকে এখন ওপেন ইউনিভার্সিটির উচ্চ মাধ্যমিকটা দিতে বলুন আগে। কিছু করতে গেলে কি উচ্চ মাধ্যমিকটা, কারণ ওকে যদি কালকে কিছু একটা করতে হয়, ওকে উচ্চ মাধ্যমিকটা তো মিনিমাম পাস আউট হতে হবে। বা যদি মাধ্যমিকের পর থেকে যদি কোনো পলিটেকনিকেও পড়াতেন তাহলেও কাজ হতো, সেটাও করাননি, কারণ মঙ্গল নিচস্থ হতেও না পলিটেকনিক। মানে পেশেন্সটাই তো নেই। আর এমনি এতদিন 7.5 গেল, 7.5 বছর খারাপ গেছে অলরেডি। তো ন্যাচারালি 7.5 সবাই গেছে। এখন এই গ্রহগুলোকে বুস্ট আপ করে ওকে একটা পজিটিভ রাস্তায় নিয়ে আসো। তাহলে এরকম করে যদি 2-5 বছর চলে যায়, আর মা ও নতুন করে বেঁচে সবাই থাকবে। আপনাদের পয়সাগুলো ভেঙে ভেঙে খাবে, নতুন করে আর কিছু করতে পারবে না। এরপর প্রেম করবে, মানে বয়সের সাথে সাথে যে জিনিসগুলো আসতে থাকে। বেকার ছেলের মাথায় অনেক কিছু ঘটে, সেইগুলো বিপদগামী জীবন। এনগেজ করুন ওকে, ভালো কাজে বা কোনো একটা ব্যবসায় কাজে লাগার। দোকানের আমি ক্লাস 7 থেকে জ্যোতিষ করি, বলি আপনাকে বলার জন্য, পৃথিবীর সবাই জানে। আমি যখন কলকাতা পড়াশোনা সূত্রে এলাম, আমি প্রত্যেক বাবা বলা ছিল, বাবার বিরাট আর্থিক সচ্ছলতা ছিল, কিন্তু বুঝ দিত না কোনোদিন পয়সা ছিল। তুমি খেটে খাবা। আমি 100 টাকা, যে টালিগঞ্জ টেকনিক্যাল স্টুডিও জীবন শুরু সবাই জানে 43 বছর আগে, 100 টাকা পার ডে, 100 টাকা পার ডে মানে এখন 4000 টাকা।
পার ডে 100 টাকা রোজগার করে আমাকে এ নিয়েও ফিরতে হবে, না ঢুকতে দেবে না। আমার পয়সা, আমার খরচ আমাকে চালাতে হবে। আমাদের ছেলে মেয়েকে আমরা বলি না, আমাদের বাচ্চা সফট কর্নার বলবো না। ছেলেটা যে একটাই ছেলে একটাই মেয়ে, যদি খারাপ হয়ে যায় ঘরে রেখে কি খারাপ ভালো হলো না ভালো হয়েছে? বাস্তবটা চিনতে শেখান, ফিল্ডে করে ঠেলতে শিখুন। তোকে 100 টাকা নিয়ে ভাই ঢুকতেই হবে তোকে। দেখুন ও রাস্তা ও ঠিক খুঁজে, ঘরে শুয়ে থাকবে মানে কি করবে? শুয়ে থাকে ঠেলে বার করেন বাড়ি থেকে ওকে, তবেই জীবনে দাঁড়াবে। ভালো থাকুন, অন্যভাবে নেবেন না। একদমই তাই। আসলে হয় কি যে অনেক সময় না আমাদের সফট কর্নার গুলো বাচ্চাগুলো সুযোগ নিচ্ছে, এটা চলবে না তো, চলবে না, একদমই চলবে না। তোর আমার বাবা তো আমাকে অনেক কিছু দিতে পারতো, একদম এই জামা, এই প্যান্ট, ওই অমুক, এই তমুক, হোপ 86 এর গেঞ্জি আমি আমার রোজগারে লটারি টিকিট বেচে নিজের জিনিস কিনেছি। আমি 86 কলকাতায় জ্যোতিষ করতে আসতাম। সব যা করেছি এডুকেশন অমুক তমুক সব হচ্ছে কিন্তু নিজের পয়সায় করেছি। ওই জন্য 43 বছর করেই আজকে 60 বছর বয়সে পৌঁছেছি। কবে জ্যোতিষ করতে এসেছি কলকাতাতে, আর বললাম ক্লাস 7 যে কুস্তি করতাম 20 টাকায়, তখনকার 20 টাকা আজকে বহু ভ্যালু, প্রচুর ভ্যালু। 20 টাকা মানে ধরুন এখন হয়তো 20-25 হাজার টাকার সমান। তখন ক্লাস 7 মানে কত বছর আগে, অনেকটা সময় আগে। তখনকার বন্ধু বান্ধব আছে আমার, তাদের কুস্তি গুলো এখনো আমার হাতে করা আছে। তাদের বলছি কথা প্রসঙ্গে, যে বাবা মা আদো করে তৈরি করেছে তারা জীবনে কিছু করতে হয়নি দেখেছি, খুব বেশি কিছু হয়নি। অত মায়া মমতা করলে হবে না। আপনি শুধু অমানিস, আপনি ছাত্রছাত্রীদের দেখেন পড়াশোনা করে, সবাইকে বিকম পড়ায়, আর্টস সায়েন্স কমার্স বোঝার বিষয় না। বিকম পড়বো, তুই 5 পড়েছিস কি 6 পড়ছিস, পড়াশোনা করছে, 2 ঘন্টা বাবা মার রেস্ট পায় দুপুরে, যা একটু ঝাড়পোছ কর, ক্যাশ কাউন্টারে গিয়ে চুপ করে বসে থাক। ও ব্যবসা কিছু বোঝে না, বোঝারও দরকার নেই, ওই 2 ঘন্টা কিন্তু বসে থাকে। আর আমরা বাঙালি ছেলে থাক, তুই শুয়ে থাক, রেস্ট নিয়ে কোথাও যাস না, এই করিস না, শুধু বই আর আমাকে দেখ, এই কর অমুক কর, এর দিকে তাকাস না, ওর দিকে যাস না, এই করে আমার ছেলেগুলো নষ্ট হচ্ছে। একদম খুব সত্যি কথা, শুনতে খুব খারাপ লাগলো। আপনার যত টাকাই থাকুক, আপনি তারপর ছেলে মেয়ে হলে অনেক চিন্তা থাকতো আপনার। যদি সাইকোলজিক্যালও ভাবেন, মেয়েদের আমরা পাঠাতে চাই না, ছেড়ে দিই, সেটাও যদি থাকে সফট কর্নার থাকে, ছেলেদের আবার কিসের সব কাজ করান, লটারির টিকিট বিক্রি করান, লোকের দোকানে কাজ করান, 6 মাস ওষুধের দোকানে কাজ করুক, সম্মান যদি মনে হয়। উচ্চ মাধ্যমিক পাশ হয়নি সম্মান বিরাট জ্ঞান হওয়ার কথা না। মেডিসিনের দোকানে প্রেসক্রিপশন পড়া শেখান, পরবর্তীকালে গ্রহ নক্ষত্র অনুসারে মেডিসিনের দোকান করান। কারণ তো রবিটা ভালো আছে, খারাপটা কোনটা ছিল? খারাপটা ছিল মঙ্গল নিচস্থ, আর শনিটা খারাপ, লেট সাকসেস। তাহলে সবাই জীবনে চাকরি করবে এটা না, তা লোকের মেডিসিনের দোকানে কাজ করান। বড় বড় লোকের ঘরের লোকে এবং মেডিসিনের দোকান করে জানেন, প্রেসক্রিপশন পড়া শেখে। একদম আমি কত লোককে দেখেছি, হ্যাঁ তুমি বললো স্যার এগুলো আমি প্রেসক্রিপশন পর না শিখলে আমি মেডিসিন দোকান তৈরি করতে পারবো না, ডাক্তারদের হাতের লেগে পড়তে হয়। ওই জন্য পয়সার জন্য সে দোকানে কাজ করতো না, শিখতো। কাজে কোনো লজ্জা নেই তো, সৎ পথে কোনো লজ্জা নেই। বিশেষ করে তোমার কথা প্রসঙ্গে বলি, আমার এক ছাত্র বলছে স্যার আপনি লটারি নিয়ে এত কিছু বলেন, আমি একটা লটারি টিকিটের দোকান করবো, আপনি আমাকে একটা গাইড করুন, আপনাদের ওদিকে দেখুন। আইলে লটারি টিকিটে ব্যবসা করবে ক্ষমতা অনুসারে, তা ধরো 10,000 টাকা ইনভেস্ট করে পার ডে, বাট ইয়েতে 3বারের টিকিট তুলতে হয়, তো সব ঠিক আছে, কিন্তু তোমার ক্যাপাসিটি অনুসারে তোমার তো এগোনো উচিত না। আপনি একটা দেখুন ওই দিকে, তোমার ওই দিকটা করো। তো দেখলাম একজন ছাত্রকে বললাম দেখ তো আমাদের এদিকে 100 স্কোয়ার ফিটের দোকান 2 কোটি টাকা, টাকার কোনো ভ্যালু আছে? আর 2 কোটি টাকা যদি তোমার সত্যি থাকে, তুই এমআইএস করো, তাহলে তুমি যা পাবা। আর তুমি একটা টুল নিয়ে লটারি টিকিট যখন করবো, লজ্জা না ভয়, 3 থাকতে নয়, যেখানে এই বাচ্চা ছেলে মেয়েগুলো করছে না, প্রচুর কিছু করছে, পার ডে 2,000-3,000 টাকা রোজগার করে নিয়ে চলে যাচ্ছে, আর একটা প্রাইস বেঁধে গেলে তো হয়ে গেল। তা কাজে লজ্জা নেই, ছোট থেকে শুরু করো। ওই 2 কোটি টাকার দোকান পাবো, তারপর আমি লটারি টিকিটের দোকান করবো, এই চিন্তা ভাবনাগুলো ঠিক না। এরকম প্রচুর পরিচিত আছে, বলতে গেলে মুখ ব্যথা হয়ে যায়। কৃষ্ণনগরে একটা ফ্যামিলি দেখেছি, ঠেলে ঠেলে সেই চ্যাংরা ছেলে 25 সাল থেকে শুরু করেছে, আজকে 25 বছর বয়স থেকে আজকে জন্মদিনে ফোন করলো, আজকে 36 বছর বয়স হলো। বাবার পয়সা বসে বসে খেয়ে রাজার ভান্ডার বসে গেলেও ফোরাবে একদম। পারলে আমাকে অনেকদিনের রিলেশন, তা আমাকে কেউ বলে পারলে আপনি ওই কৃষ্ণনগরের দোকানটা কিনে নিন। আমি দোকান কিনে নিয়ে কি করবো? আমি ওখানকার দোকান আমি এখান থেকে কিনে নিয়ে আমি কি করে অপারেট করবো? আমার যদি কাছাকাছি হতো, একটা ছেলেকে বলতাম লটারির দোকান বা পাউরুটি অমুক। ব্যবসায় কোনো লজ্জা করলে হবে না, একটা লোক একাধিক ব্যবসা করে। আর পড়াশোনা করে কি বিরাট কিছু ইয়ে হয়েছে? আপনি কি MBA পাস করে PhD করছেন না? আপনি দেখে নেবো কোন বন্ধু রয়েছে, যত পড়াশোনা না জানে তাদের না অনেক চিন্তা ভাবনা থাকে, মা বাবাদের বেশি করে। মা বাবাদের ভাবছে ছেলে কি রয়েছে, বলছে উচ্চ মাধ্যমিক পাস করেনি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটটা, তারপর কালকে এই সার্টিফিকেট ব্যাচও কিনে নেবে সঙ্গে, ওটা হলে অ্যাপ্লাই করবে, ওটা হলে ঘোড়ার ডিম হবে, আরও কিছু হবে না।
নমস্কার, কোন বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি হানিসজ্জা বলছি। কার জন্য জানেন দিদি? কার জন্য জানতে চাইছেন? মেয়ের জন্য। ডেট অফ বার্থ। টিভির ভলিউমটা কমান, বন্ধ টিভিটা করুন কমান। দিদি, টিভির ভলিউমটা বন্ধ না করলে আমি কন্টিনিউ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি। ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 25 অক্টোবর 2012। 25/10/2012। 2012 করে যার জন্ম। কার জন্ম এটা? মেয়ের জন্য। ওনা নিজের কি বলে? মেয়ের বলছেন? হ্যাঁ মেয়ে। ও তা প্রথম হলো নিজের, হ্যাঁ। তাই ওই 12 শুনেই কনফিউজ। হ্যাঁ, মেয়ের নামটা বলুন একটু। কত বললো? ডেট অফ লিজা পানি। 25 25/10/2012। 25/10। হ্যাঁ, মেয়ের নামটা বুঝতে পারছি না। আপনি টিভির ভলিউমটা বন্ধ করুন দিদি। লিজা পানি, লিজা লিজা। কোথা থেকে বলছেন আপনি? টাইমটা হানিসজ্জা। টাইমটা বলো। জন্ম সময় বলুন। 11টা তোমার 25 সকাল না রাত? সকাল। 23 তো হ্যাঁ, 11টা 25। 25। জন্মস্থান? হালিশহরে কি? জন্মস্থান? আর জন্মস্থান আমি কল্যাণী। হসপিটাল, নার্সিং হোম না বাড়ি? মানে বাড়ি হবে? নার্সিং হোম। নার্সিং হোম। ঠিক আছে, সঙ্গে 25 অক্টোবর 2012 11টা 25 সকালবেলায় কল্যাণী নার্সিং হোম। নার্সিং বলে না, কল্যাণী কি নার্সিং কি প্রশ্ন মেয়েকে নিয়ে? থাকে 12 বছর বয়স হ্যাঁ সবই তুমি থাকবে। ভালো নাম্বারে পাস করতে পারবে, নাইনে উঠতে পারবে। আচ্ছা, উঠতে পারবে, কনফিউশন কেন? উঠতে হবে। ও কনফিউশন কোন বোর্ডে পড়ছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড নাকি এমনি কোনো ইংলিশ মিডিয়ামে দিয়েছে? সিবিএসসি তে পড়ছে। সিবিএসসি, তাহলে মাধ্যমিক অবধি স্কোপ পাবেন, কেন অন্য পড়ে আর্টস সায়েন্স কমার্স আগে থেকেই ভাগ হয়ে যায় ক্লাস 9 থেকে। যাই হোক, এটা একটা বেঁচে গেছে। ওর ছকাকে বলিনি, শুক্রটা সব থেকে খারাপ। শুক্র হচ্ছে অ্যাম্বিশন কারক গ্রহ, আর রবি নিচস্থ, মানে দ্যাট ইজ কার্তিক মাসের জন্ম। এই দুটোই ড্যামেজ। তা আর আদারওয়াইজ পড়াশোনা হবে, পড়াশোনা নিয়ে অত চিন্তা নেই, কিন্তু ম্যাথ বেস এডুকেশন দেবেন। ম্যাথে কাঁচা দেখে নিন আপনি, ম্যাথ বেস এডুকেশন দিতে হবে। ম্যাথ বেস মানে এখন আর্টস সায়েন্স কমার্স যা পড়ুন, উইদাউট ম্যাথ পড়া যায়, ম্যাথ বেসও With পড়া math ও পড়া যায়। যায়। যেহেতু এখনো সময়, ওই টিভি বাড়িয়ে গেছে, এখনো যেহেতু টাইম রয়েছে মাধ্যমিক, যদি এটা আপনি আইসিসি বোর্ডে পড়তেন তাহলে ওর ভাগ হয়ে তা কিছু করার ছিল না, তাহলে সায়েন্স তো হবেই না, সেটাতে ভেবে লাভ নেই। তাহলে ম্যাথ বেস কমার্স এডুকেশন দেবেন, যদি দেন, দেবে তো হবে, কারণ মাধ্যমিকের পর তো সাবজেক্ট সিলেকশন হবে। তাহলে ম্যাথ বেস কমার্স, শুধু কমার্স না কিন্তু ম্যাথ বেস কমার্স, তাহলে ওর কেরিয়ারটা তৈরি করতে পারবে। এমনি দেরিতে প্রতিষ্ঠা পাবে, সেগুলো ঠিক আছে, প্রতিকার করা যাবে, কিন্তু রবি সায়েন্স দেখে, শুক্র সায়েন্স, দুটোই নেচস্ত, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভালো থাকুন। একদমই তাই, পারলে একবার যোগাযোগ করে নেবেন। জানিয়ে দেবো বন্ধুদের কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। প্রতি মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন দাদাকে খড়দহে ওনার নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার ফার্স্ট হাফ পাচ্ছেন শেওড়াফুলি, সেকেন্ড হাফ পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে। প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। আগামী 5 তারিখ অর্থাৎ শুক্রবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে আসানসোলের চেম্বারে। শুক্রবার দিন পাচ্ছেন দাদাকে আসানসোলের চেম্বারে। এছাড়াও মাসে একবার করে নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান এবং দুর্গাপুরের চেম্বারে পাচ্ছেন। আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করবেন এই নম্বরে 9830143766, 9477066173। এই নম্বরে আপনারা বুকিং করে নেবেন। সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি দাদা, কি বলবেন অনুষ্ঠান শেষ করার আমি আগে? সবসময় নারী পুরুষ নির্বিশেষে সবাইকে বলি, জুনিয়র সিনিয়র সবাইকে, কাজ করুন, কাজ করুন, কাজ আপনাকে বাঁচিয়ে রাখবে। এই যে ডিপ্রেশন আসছে, কারো কাজ হচ্ছে না, কারো শরীর খারাপ, এই সবগুলোই হচ্ছে কিন্তু বসে থাকার জন্য। একদম। আর মোবাইলটা পারলে ত্যাগ করবেন, যদি ওটা আপনার কাজে লাগে, যে প্রফেশন ওরিয়েন্টেড মোবাইল, আপনি ইউটিউবার আপনি করছেন বা কিছু পড়াশোনা করছেন, অনলাইন ক্লাস করছেন, 100% তাও বলা আছে শাস্ত্রে, ডাক্তার বলছে, বড় বড় সাইকোলজিস্ট বলছে, আপনি যান, বুঝতে পারবেন। কারণ আমার তো বহু বন্ধুবান্ধব সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট আছে, বলছে খাওয়ার 8 ঘন্টা আগে মোবাইল অফ করে দিতে হবে আপনাকে। দেখুন, আপনি হাউস ওয়াইফ, আপনার মোবাইল কাজে লাগে না, ফেসবুক ঘাটছেন, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে গান শুনছেন, অমুক করছেন, আস্তে আস্তে না মেমোরি, সেল, স্মৃতিশক্তিগুলো বসতে থাকবে আমাদের। এই কারণে আমরা কিন্তু অনেক ইন্টারনালভাবে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছি, আমরা হয়তো বুঝতে পারছি না। পরে যখন সাইকোলজিস্ট দেখছে বা সাইকিয়াট্রিস্ট দেখছে, ওরা মেমোরি টেস্ট করছে, তখন ওই ইন্টারনাল মেমোরিগুলো হ্যাং করে যাচ্ছে, তখন ওই মেডিসিন দিচ্ছে 2 বছর 5 বছর, আর একবার ওই ওষুধ কারো শুরু করলে তো 5-10 বছরের নিচে রিলিফ পাবে না। একদমই তাই। সেটা যেন না হয়। ভালো থাকুন। আমি তো শ্রীগণনাথ আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকুন, আবারও দেখা হবে। নমস্কার।